আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আয়াতুল কুরসি 3 বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়াতুল কুরসি 3 বার পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, আমলের মাধ্যমে কাজ করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে। এই আমলটা আমরা যখন রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য বিছানায় যাব, সেই মুহূর্তে আমাদেরকে আমলটা করতে হবে। আর আমরা কম বেশি সকলেই জানি আয়াতুল কুরসি নিঃসন্দেহে একটি ফজিলতময় দোয়া বা আমল। এই আমলটার মাধ্যমে অনেক কিছু করা যায়। চাউল পড়া যায় চোর ধরার জন্য। এছাড়া আরও অনেক আমল আছে। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতের সুসংবাদ পাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর এই অনেক উপকারী আমলটা শিখে রাখারও চেষ্টা করবেন, আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটা করার জন্য সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে ওযু করে আসতে হবে। ওযু অবস্থায় বিছানায় সুন্নাত তরিকায় ঘুমানোর চেষ্টা করতে হবে। এমত অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। আপনি চাইলে যে কোনো ইস্তিগফার 3 বার পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ঘুমের পূর্বে 3 বার ইস্তিগফার তওবা পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন হয়তোবা অনেকেই বলতে পারেন যে হুজুর, আপনি তো প্রত্যেকটা ভিডিওতেই এই কথাগুলো বলে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দোয়া, দুরূদ শরীফ, ইস্তিগফার এগুলা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর রহমত দান করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোয়া মুনাজাত কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য পরামর্শ থাকবে, যখনই নেক আমল করবেন, কোনো দোয়া দুরূদ পাঠ করবেন, এর আগে 3 বার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন। 3 বার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আমার দেখানো পদ্ধতিতে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়া শুরু করতে হবে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই শেষের আয়াতে কারিমা যখন আসবেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম,
এই ছোট্ট আয়াতে কারিমা যখন আসবেন, এই ছোট্ট আয়াতে কারিমাটুকু 3 বার পড়তে হবে। এরপরে আবার যখন বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়া শুরু করবেন, শেষ পর্যায়ে আবার যখন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম এখানে আসবেন, এই ছোট্ট আয়াতে কারিমাটি 3 বার পড়তে হবে। এরপরে আবার যখন বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসির শেষের দিকে আবার যখন আসবেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এই ছোট্ট আয়াতে কারিমাটি আবার 3 বার পড়তে হবে। আবারও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনি যখন প্রথমবার আয়াতুল কুরসি পাঠ করবেন, শেষের দিকে এসে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা যখন এই আয়াতে কারিমাটি পড়া শুরু করবেন, এই অংশটুকু আপনাকে 3 বার পড়তে হবে। আবার দ্বিতীয়বার যখন আয়াতুল কুরসি পড়বেন, এখানে এসে 3 বার পড়তে হবে। তৃতীয়বার আবার যখন আয়াতুল কুরসি পড়বেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এখানে এসে এই আয়াতে কারিমাটুকু আবারও 3 বার পড়তে হবে। মোট আয়াতুল কুরসি সম্পূর্ণ 3 বার পড়বেন। আর যখনই এই ছোট্ট আয়াতে কারিমা পর্যন্ত আসবে, তখন ওই ছোট্ট আয়াতে কারিমাটি 3 3 3 মোট 9 বার পড়তে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে 2 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করতে হবে। এই নিয়মে নিয়মিত কন্টিনিউ প্রতিদিন ঘুমের সময় অথবা ঘুমের পূর্বে আমলটা করার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে বলে দিব, কোনো ব্যক্তি যদি ঘুমের পূর্বে এই আমলটা করে অথবা আয়াতুল কুরসি 3 বার পাঠ করলে কি হবে। যাদের এই সমস্যাগুলো আছে, যে ঘুমের মধ্যেও অনেক সময় দেখা যাচ্ছে বোবায় ধরে অথবা কোনো জিনে ধরে, অথবা ঘুমের মধ্যে খারাপ কিছু স্বপ্নে দেখেন, ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন, অথবা আপনার কাছে মনে হয় যে ঘুমের মধ্যে আপনাকে কেউ গলা চিপে ধরতেছে আর আপনার নিঃশ্বাস ছাড়তে অনেক কষ্ট হচ্ছে। যদি এই সমস্যাগুলো আপনাদের মধ্যে কারো থেকে থাকে, আপনারা কষ্ট করে প্রতিদিন নিয়মিত ঘুমের সময় এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ কিছুদিন আয়াতুল কুরসির এই আমলটা করলে আপনাদের সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। বিশেষ করে কোনো ব্যক্তি যদি ঘুমের মধ্যে কোনো খারাপ কিছু দেখে থাকেন, অথবা আপনার কাছে মনে হয় যে আপনাকে কেউ মারতে চাচ্ছে, আপনাকে কেউ ভয় দেখাচ্ছে, যদি জিনের কোনো সমস্যা থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্যাগুলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।